कृष्ण 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 कृष्ण। আমি গান জানি না, বাজনা জানি না, লেখাপড়াও জানি না, তবে আপনারা বলতে পারেন তুমি এখানে কেন দাঁড়িয়েছো? আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত কৃপা হয়। তাই আপনারা যাহা দেবেন শিরে ধরে আমি তাহাই নিব শিরে ধরে। আপনাদের বস্তু আমি আপনাদের কাছে ফিরিয়ে দিতে চাই। আমার নিজস্ব কোনো সম্পত্তি এখানে নাই। আমি প্রথমে একটু গৌরচন্ডিকা করব। গৌরচন্ডিকার সাথে আমি যে কটা পালা জানা আছে নাম কটা বলবো। আপনারা সকলে একত্রিত হয়ে যে পালাটা আমাকে করতে দেবেন আমি সে পালাটা করার জন্য আমি চেষ্টা করব।
প্রভুকে বলেছিলেন, হে প্রভু, তুমি যদি এ জগতে আবির্ভূত না হও, কলির কৌলস থেকে কলির জীবকে উদ্ধার বা মুক্তি পাবে না। সুরধুরী গঙ্গার পারে যখন উদ্ধত প্রভু কৃষ্ণের পূজা শুরু করেছেন, ওই কৃষ্ণের পূজা হরিনাম শোনার জন্য ধীরে ধীরে শ্রীবাস এই আঙ্গিনায় যাচ্ছে। যেমন আজ এই বাড়িতে শ্রীমদ ভগবত রাত এখানে রামায়ণ কীর্তন শোনার জন্য আপনারা নিমন্ত্রণ পেয়ে এসেছেন, তেমনি ভাবে শ্রীবাস ধীরে ধীরে সেই আঙ্গিনায় যাচ্ছে। শ্রীবাসকে দুষ্ট প্রকৃতির লোকেরা বলছে, হে শ্রীবাস, তোমার প্রভু যদি উচ্চস্বরে হরিনাম করে আর প্রতিদিন শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করে, তোমার সমস্ত কিছু আমরা গঙ্গায় ভাসিয়ে দেব। শ্রীবাস কোনো উত্তর না করে ধীরে ধীরে উদ্ধত প্রভুর আঙ্গিনায় এসে উদ্ধত প্রভুকে প্রণাম করে বলছে, প্রভু, তুমি এই কলিহত জীবকে উদ্ধারের লাগে যেমন হরিনাম করছো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম নামে হরিনাম করছো আর শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করছো, এমনি ভাবে যদি উচ্চস্বরে হরিনাম করো, তোমার সমস্ত কিছু দুষ্ট প্রকৃতিরা গঙ্গায় ভাসিয়ে দেবে। অদ্বৈত প্রভু বলল, হে শ্রীবাস, এই হরিনামে যদি আমার মরণ হয় তাহলে তোমার জীবন শুধু কি অদ্বৈত প্রভুর কথা, আমার মতো পাপিরও কথা, এই হরিনাম করতে করতে যদি প্রাণ পাখি চলে যায়, তারা তো অনায়াসে বৈকুণ্ঠ লাভ করে।
গৃহে একদম উদ্যম কলা পণ্ডিতি পাশ করে তিনি পণ্ডিত্য লাভ করলেন। 17 বছর বয়সে যখন তিনি গৃহে ফিরে এলেন, 17 বছর গৃহে ফিরে এসে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। যেতে যেতে কোথায় গেলেন? সেই একচাক্কা গ্রামে, যেখানে নিত্যানন্দ আবির্ভূত হয়েছে। নিত্যানন্দ আবির্ভূত হয়েছে, সেখানে যাওয়ার পর সে গাছতলা বসে বসে হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরিনাম করছে। এমন সময় অনেকে বলছে, বাবা তুমি অল্প বয়সে সন্ন্যাসী, মাত্র 17 বছর বয়স, তুমি আজ যদি আমার গৃহে থাকো, তোমার চরণ ধুলি যদি আমার গৃহে পড়ে, তবে আমার গৃহটা ধন্য হয়ে যাবে। বলছে, বাবা আমি সন্ন্যাসী হয়েছি, সন্ন্যাসী ধর্ম হচ্ছে গাছতলায় বাস করা, ভিক্ষে করে খাওয়া, আমি কারো গৃহে যাব না। সর্বশেষ নিত্যানন্দের পিতা হারাই পণ্ডিত ধীরে ধীরে এসে বলছে, বাবা আমি দরিদ্র ব্রাহ্মণ, তুমি যদি আজ আমার গৃহে থাকো, কাল তুমি যেখানে খুশি সেটাই চলে যাবে। ধ্যান যোগে জানতে পারলেন তার গৃহে নিত্যানন্দ আবির্ভূত হয়েছে। বলছে, আমি যাহা চাই তুমি যদি দাও, তবে আমি তোমার গৃহে যেতে পারি। বলছে, ঠিক আছে বাবা, আমি তো আগেই বললাম আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার দেবার মতো কোনো কিছু নেই, যদি আমার গৃহে থেকে থাকে আমি তোমাকে দান করব। হারাই পণ্ডিত থেকে বলছে, বিষ্ণু বলছে, হে হারাই পণ্ডিত, তুমি গঙ্গায় হাত দিয়ে ত্রিশোত্তঙ্গিকা করো, কাল যদি তুমি আমাকে নাই দাও। হারাই পণ্ডিত গঙ্গায় হাত দিয়ে ত্রিশোত্তঙ্গিকার করলেন, যদি আমার গৃহে থেকে থাকে আমি তোমাকে দান করবো, যদি তুমি নাই দাও তবে আমি বৃন্দাবনের দিকে রওনা করব। বলছে, এ জগতে সন্তানাদি জন্মগ্রহণ করে, কারো একার দ্বারা বাবা সন্তান হয় না, হয় কি? স্বামী স্ত্রীর মিলনে মহাতত্ত্বের থেকে এ জগতে সন্তান আদি জন্মগ্রহণ করে। তাই আমার স্ত্রী পদ্মে আছে, আমি পদ্মকে জিজ্ঞাসা করি, পদ্মে যদি তোমাকে দিয়ে দেয় আমার যখন বাবা পদ্মকে বলছে নিত্যানন্দকে এই সন্ন্যাসী চাচ্ছে, এ জগতে কারো সন্তান আদি যদি বাবা অসুস্থ হয়, ভগবানের কাছে হাত তুলে বলে, হে ভগবান তুমি আমাকে নিয়ে যাও, তবু আমার পুত্র সন্তানকে তুমি দিও না। সন্ন্যাসীকে বলছে, হে সন্ন্যাসী তুমি আমাকে নিয়ে যাও, তবু আমার মনে করো বুকের সমস্যা দেয়াইছি কনফিডেন্ট আছে ভালো আছি নিতাই দইবিনে আমার আর কেহ নাই রে, নিতাই দইবিনে আমার কেহ নাই রে, নিতাই দইবিনে আমার ভবে আর কেহ নাই রে, আমার শেষের দিনে নাম শোনাবে, নিতাই দইবিনে ভবে আমার আর কেহ নাই রে, আমার শেষের দিনে নাম শোনাবে, দইবিনে আমার বন্ধব নাই রে, আমি দেবায় আমায় মাটি মাটি দিবে, আর কে মায়া মাটি দিবে, কে মায়া ওরে মাটি মাটি দিবে, আর কে মায়া মাটি দিবে, আমার আর কেহ নাই রে, আর কে মায়া হরি নাম শোনাবে, আমার কেহ নাই রে,
আমার শেষের দিনে ওরে নিদান নিদান কালে বিদায় করুন আমার শেষের দিনে